দিল্লি স্টার, দিল্লির আলো, এমন শত শত বিদ্রূপ করা মন্তব্যে সরব হয়ে উঠেছে দ্য ডেইলি স্টারের ফেসবুক পোস্টের কমেন্ট বক্স। গত 17 জুন পত্রিকাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোয় হামলা 6 মাসেও এগোয়নি তদন্ত শিরোনামে একটি নিউজ কার্ড প্রকাশ করে। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। কমেন্ট বক্স দ্রুতই নানা ধরনের মন্তব্য, ক্ষোভ, ব্যঙ্গ ও বিতর্কে ভরে ওঠে। কারো মুখে সমালোচনার ঝড়, কারো কণ্ঠে দীর্ঘদিনের ক্ষোভ, আবার কারো কথায় বিদ্রূপের তীক্ষ্ণ তীর। এসব মন্তব্যের মধ্যে মোহাম্মদ জাহিদ নামের এক ফেসবুক ব্যবহারকারী বলেন, দিল্লি স্টার, দিল্লির আলো। মুফতি আবদুল্লাহ আল মামুন নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, দিল্লি স্টার, দিল্লি যা। একইভাবে মুহসিনুল হক সাদি নামের একজন বলেন, দিল্লি স্টারের জায়গা এই বাংলায় হবে না। ঠিক তার নিচেই HM ফাহিম নামের আরেকজন বিদ্রূপ করেন তীক্ষ্ণ ভাষায়। মুহাম্মদ মুস্তাকিম খান নামের অপর আরেক আইডি থেকে বলা হয়, দিল্লির আলো অন্ধকার করে দাও। হোসাইন মুহাম্মদ আব্দুল নূর নামের এক ব্যক্তি কমেন্ট করেন, দিল্লিতে বিচার হবে। এছাড়া রিয়েল নামের এক আইডি থেকে প্রথম আলো ও ডেইলি স্টারকে তাচ্ছিল্য করে লেখা হয়েছে, প্রথম আলো কিংবা দ্য ডেইলি স্টার বাংলাদেশের কোনো সংবাদপত্র নয়। পত্রিকা দুটি মূলত বাংলাদেশে অবস্থিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দুটি পৃথক কার্যালয়। মোস্তফা কামাল মিয়া নামের আরেক ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে কমেন্টে বলেন, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো নিষিদ্ধ করা হোক অতি দ্রুত। ভারপ্রাপ্ত বুদ্ধিজীবী নামের আরেক আইডি থেকে উল্টো বিচারের ইঙ্গিত দিয়ে লেখা হয়, মতি মাহফুজকে জয় বাংলা করলে ভালো হতো। একই সাথে নেটিজেনদের অনেককে ডেইলি স্টারের পোস্টের কমেন্টে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করতে দেখা যায়। আবার অনেকে দাবি করে, দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে তারা নিজেরাই আগুন লাগিয়েছে। কেউ কেউ বলে এটি শক সার্কিটে আগুন লাগার ঘটনা। আবার কোনো ব্যবহারকারী পতিত আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলকের জুলাইয়ের ডায়লগ নকল করে লেখে, আগুন লাগানো হয়নি, আগুন নিজেই লেগেছে। বাংলাদেশের প্রথম সারির দুটি গণমাধ্যম হওয়া সত্ত্বেও প্রথম আলো ও ডেইলি স্টারকে নিয়ে দেশের সাধারণ মানুষের মাঝে এমন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে দীর্ঘদিন ধরেই। বিগত স্বৈরাচারী আমলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একের পর এক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করার জেরে তাদের ওপর ক্ষুব্ধ ওই সব দলের সমর্থকরাও। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা এবং শিরোনাম তো আমি দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্বসময়টা ভারতের, যেই ফর্মেই হোক। জেএমবিটা কিন্তু আপনার ওই যে বলে না, চরমপন্থী দলকে নির্মূল করার জন্য তারা সৃষ্টি হয়। প্রথমে দর্শন ঢুকাই দেয় ভারত, তুমি এই কাম করো। 2008 সালে প্রথম আলো বিএনপির নেতাদের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করে, যা নিয়ে প্রশ্ন ওঠে সে সময়ই। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, তারেক রহমান, হারিস ও মামুনকে নিয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন আলোচনায় আসে। কিছু শিরোনামে তাদের তৎকালীন সময়ের মহা দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করা হয়, যার প্রমাণ মেলেনি পরবর্তীতে। একইভাবে প্রথম আলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকা চাওয়া হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে। জজ মিয়ার পরিবারের কাছে সিআইডি টাকা দিয়েছিল। জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত করা হয়েছে। বাবর আসামি হচ্ছেন, তারেক রহমান সন্দেহভাজন এবং হামলার আগে উপমন্ত্রী পিন্টুর বাসায় বৈঠক হয়েছিল। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজের একাংশ প্রশ্নও তোলে। অভিযোগ রয়েছে, গত 16 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং দিল্লির উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এসব কারণে দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা ও জুলাই যোদ্ধা ওসমান বিন হাদি হত্যার ইস্যুকে সামনে রেখে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস প্রতিহত করে বিক্ষুব্ধ জনতা। সেই পরিপ্রেক্ষিতেই দ্য ডেইলি স্টার ও প্রথম আলোয় হামলা 6 মাসেও এগোয়নি তদন্ত শিরোনামে পোস্ট করে ডেইলি স্টার,
যার পরপরই নেতিবাচক কমেন্টে সয়লাব হয়ে ওঠে গোটা কমেন্ট বক্স। এর মধ্য দিয়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দেশের আপামর মানুষের মাঝে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।